বাংলাদেশের মোরগ পোলাও। না আমি একদম প্রপার ওইখানকার করছি না। তুমি তো ফার্স্ট টাইম করছো। আমি জি মানে কি এই বাবা, আমি তো ওই বাড়িতে করতাম। মোরগ পোলাও কবে করেছো? হ্যাঁ টিফিনে দিতাম ভাই, এগুলো তাড়াতাড়ি হতো বলে। আচ্ছা তুমি একটা কথা বলো, এটা কি আগে বানিয়েছে কোনোদিন? হ্যাঁ কবেবার কি বানিয়েছে? মোরগ পোলাও। এটা গরম হয় নাকি? আমি কাটছিলাম বললাম তো। তুই থাক। আরে আমি কাটছি, দাও। তুমি তোমার থেকে বেটার কাটবো, দাও। একটা এই পেঁয়াজটা অ্যাটলিস্ট দাও আমাকে প্লিজ। দেখো কত ভালো কাটবো, ধরো। আচ্ছা মা বলো তো এটা কি আঁকা? এটা কি আঁকা? ম্যাপেল। হ্যাঁ কি আঁকা? এইটা কি আঁকা তোমায় বলতে হবে। শিউলি ফুল। নে বাবা। উফ, এটা না ডিস্ট্রাক্টিভ জিনিস না, ফ্রেমে এত বাজে লাগে দেখতে। এগুলো কাজের জিনিস। ধরো দেখো কিভাবে পেঁয়াজ কাটতে হয় শেখো। 10 অবধি গুনবে, 10 বার ছুরিটা চালাবে। এটা অর্ধেক। ওই যে দেখো মোটা মোটা করে গেছে। না না এবার দেখো, এবার দেখো, এবার এইটা অ্যাকচুয়াল হবে। দেখো ওটা তুমি অর্ধেক করে দিয়েছিলে আমাকে। রেডি 1 2 3। হচ্ছে পাতলা পাতলা ভীষণ। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইস, ওয়েলকাম টু দ্য কনফিউজড বক্স। অনেক মাস পর মা আমার রান্না করছে। মাঝখানে আমরা রান্না করছিলাম, আমরা বাইরে খাচ্ছিলাম। কি তাই জানো হয়, মজা করছি। অনেক মাস পর মায়ের একটা রান্নার এপিসোড আবার আসছে। লাস্ট কবে করেছিল মনেও নেই আমার। তো আজকে মা ট্রাই করছে আমার রিকোয়েস্টে বাংলাদেশের মোরগ পোলাও। আমি একদম প্রপার ওইখানকার করছি না। তাহলে হ্যাঁ আমি আমার মতো করছি। না না বাংলাদেশেরই করছে। আমি চাই বাংলাদেশের লোকেরা তোমার গালাগাল দিক। ইনগ্রেডিয়েন্টস নেই গো, আনতে বললাম আনলো না। কবে বলতে বললে আমাকে? এক্ষুনি বললাম বাইরে করে। আমি জানি না কোথায় পাওয়া যায়। ম্যারিনেট করা, ম্যারিনেটে কি কি দিয়ে করেছো একটু বলে দাও অলরেডি। দই, কাঁচা লঙ্কাটা বাটা দেয়, বাট ও খেতে পারে না, বাচ্চা তো, তাই আমি চিড়ে দিয়েছি। গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু তেল দিয়েছি, দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই হচ্ছে ম্যারিনেশন। কি বললে? হাত ধুবি। তোমাদের মারাও কিরম ছুচি ভাই, মানে অ্যাপ্রোচ করিও নি, টাচ করিও নি, তার আগেই বলছে হাত ধুবি। এই দেখো চিকেনটা অলরেডি ম্যারিনেট করা রয়েছে। আমার তো এরকম চিকেন দেখলেই খেয়ে নিতে ইচ্ছা করে। এই যে সাদা তেল দিলাম। কিন্তু ঘি দাওনি এখনো? ঘি গন্ধ বেরোচ্ছে কোথা থেকে? চালের গন্ধটা। ও আচ্ছা। কি চাল ইউজ করছো? বাসমতি। তোমার স্কিনটা চকচক করছে কি করে? মেইনটেইন করি না। হ্যাঁ আমরা তো রাস্তায় বেরোই, আমরা তো বাইক চালাই রাস্তায় বেরোই, তাই জন্য আমাদের কোনোদিন রাস্তায় বেরোইনি না, সারা জীবন ঘরে থাকতাম। ব্যাংকক যাবো পরের মাসে। ঠিক আছে। হ্যাঁ আমি তো বাঁচবো। তোমার কোনো প্রবলেম নেই? না। ব্যাংকক কি হয় জানো? জেনে লাভ আছে, দিচ্ছি। আচ্ছা তেলটা ততক্ষণ গরম হোক। ও বলছিল আমার স্কিনের কথা, সেই স্কিনের আমি কি 5টা মানে স্টেপ করি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো সবার আগে দেখাই এই আগারোর ফেসিয়াল হেয়ার রিমুভারটা, যেটা মুখের আনওয়ান্টেড হেয়ার গুলোকে রিমুভ করতে সাহায্য করে। এটা একদম পেনলেস। এই সুইচটা দিয়ে অন অফ হয়, আর এই লিডটা খুললেই দেখতে পাবে এই জায়গাটায় হেয়ার গুলো স্টোর হয়ে থাকছে। এটাকে স্ক্রাব করে নেব আগারোর এই স্কিন স্ক্রাবারটা দিয়ে। এটার দুটো সিলিকন হেডও আছে, যেটা দিয়ে তোমরা ম্যানুয়ালও স্ক্রাব করতে পারো। এটা স্টেনলেস স্টিল স্প্যাচুলা হয়। 4টে মোড হয়, ক্লিনজিং, লিফটিং, আইওএন প্লাস, আইওএন মাইনাস। ফেসে ক্লিনজার অ্যাপ্লাই করার পর ডিভাইসটাকে ক্লিনজিং মোডে দিয়ে আপওয়ার্ডস ভাবে ইউজ করব। এটা করলে আমার স্কিনের পোরস মিনিমাইজ হবে, ডেড সেল রিমুভ হবে, আর স্কিনে অনেক বেশি গ্লো আর ফ্ললেস বানিয়ে দেবে। আর আমি
আমি আগারোর এই ফেশিয়াল স্টিমারটা দিয়ে স্টিম নেব। এটার পিছনে ওয়াটার ট্যাঙ্কটা আছে, এটা রিমুভ করে জল ভরে নিতে হবে। এবার প্লাগিং করার পর 30 সেকেন্ড পর এটার ব্লু লাইট জ্বলবে, তারপরেই স্টিমটা বেরোবে, তুমি স্টিমিং করতে পারো। এরপর ION প্লাস মোডটা অন করব, আর তার আগে টোনার অ্যাপ্লাই করব স্কিনটাকে হাইড্রেট করার জন্য। ION প্লাস মোডটার হেল্পে স্কিনে যত হোয়াইট হেড আর ব্ল্যাক হেড আছে রিমুভ হয়ে যাবে। এরপর লিফটিং মোড অন করে এভাবে আপওয়ার্ড লিফট করতে হবে। আমি এই আগারোর রোজ কোয়ার্টজ রোলারটা দিয়ে মাসাজ করে নেব। এরকম একটা প্যাকেজে আসে যার মধ্যে এতগুলো হেডস আছে। ম্যাসাজারের এইটা লেফটে ঘোরালেই অন হয়ে যায়, আর এটা ইউজ করার আগে অবশ্যই ফেসটা হাইড্রেট করে নেবে কোনো ফেশিয়াল জেল দিয়ে, না হলে রিঙ্কলস পড়ে যাওয়ার চান্স থাকে। রোজ কোয়ার্টজ দিয়ে তৈরি হওয়ার কারণে এটা তোমার স্কিনের ফাইন লাইন্স আর রিঙ্কলস ইজিলি রিমুভ করে দেয়। ব্লাড সার্কুলেশন স্টিমিউলেট করে, পাফি আইজ রিমুভ করতে হেল্প করে, আরও অনেক কিছু বেনিফিট আছে এটার। আমি ব্যবহার করব আগারোর ইনস্ট্যান্ট টিথ হোয়াইটনিং। যাদের দাঁতে ইয়েলো একটু প্যাচ এসে গেছে, এটা দিয়ে ব্যবহার করলে প্যাচটা পুরো রিমুভ হয়ে যাবে। এই বক্সটার মধ্যে এই যে 14টা টিথ হোয়াইটনিং স্ট্রিপ আছে, এই ডিভাইসটা আছে, এই চার্জিং কেবলটা আছে। এটার ভেতরে 14টা স্ট্রিপ আছে। এখানে একটা খুলে নেব আমি। ভিতরে দুটো স্ট্রিপ থাকবে, একটা নিচের দাঁতের জন্য, একটা ওপরের দাঁতের জন্য। এটা দাঁতের ওপর লাগিয়ে নেওয়ার পর এই ডিভাইসটা যেটায় 24টা LED লাইট আছে এটাকে প্লেস করে দেব। টানা 7 দিন 10 মিনিটস করে যদি ইউজ করো রেজাল্ট দেখতে পাবে। 5টা বিউটি কেয়ার স্টেপ আমি নিই। এছাড়াও আমি হেয়ার ড্রায়ারের জন্য এই আগারোর হেয়ার ড্রায়ারটা ইউজ করি। তোমরা চাইলে এই আগারোর প্রোডাক্টগুলো নিতে পারো, ডেসক্রিপশনে তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে। এই দেখো এগুলো দেব ফোড়নে। শোনো, এর সাথে জয়িত্রী যায়, বড় এলাচ যায়, সেগুলো নেই আমার বাড়িতে। এই যে স্মেলটা বেরোবে, অ্যারোমাটা আসবে, তারপরে আমি পেঁয়াজগুলো দেব। পেঁয়াজ কি? এই তো আদা রসুন পেস্ট দেব, দিয়ে নাড়বো পুরো ভালো করে। তারপরে চিকেন ম্যারিনেটেড চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। পুরো কষাতে হবে। কষিয়ে যখন একটুখানি কষানো হয়ে যাবে, মানে 75% একদম কুকড হয়ে যাবে চিকেন, তখন আমি ওই ভেজানো বাসমতি চালটা দেব। মানে তো ইজি তাহলে বানানো? একদম ইজি। তাহলে তো আমিও বানাতে পারতাম। না, কে বারণ করেছে? তুমি আছো যখন বানাচ্ছি না। না, আমি তো থাকবোই। আমার কোথাও যাওয়ার ইচ্ছা নেই। হ্যাঁ, আমার কোথাও যাওয়ার ইচ্ছা নেই। না, ওই যাওয়ার কথা বলছিও না আমি। বলছি এক ফ্রেমে আমরা আসি, এটা এক ফ্রেমে এসো। হ্যাঁ, কদিন পর। তুই মানে মানুষকেও টুপি পরাস আর নিজেও সবসময় টুপি পরে থাকিস। আরে চুল ঠিক নেই, এই তুমি বলো, তারপর লোকে প্রশ্ন করতে আরম্ভ করে কেন বাড়িতে বসে টুপি পরে কেন। চুলটা ঠিক নেই, মানে বেসিক্যালি চুল সেট ছিল, শুটিং থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম, চুল এখন পুরো এলোমেলো হয়ে আছে, যেহেতু স্প্রে দেওয়া সেটও হচ্ছে না। এটা গরম হয় নাকি? বলবে তো তুমি। আমি কি করে জানবো তুই অ্যাক্টিং করবি আবার এখানে? অ্যাক্টিং না, সত্যি আমি জানতাম না। আমি না মানে রান্নার অ্যাক্টিংটা করবি, আমি কি করে জানবো? আমি ভাবলাম তুই বোধহয় এমনি নাড়বি, ওটা ধরবি কি করে জানবো? এই কাপড়টা দিয়ে ধর, এটাই সরে আসছে। মায়ের খাবারের টেস্ট আসে না, মানে 70% আসে যতক্ষণ না আমি পুরো এফর্টটা দিয়ে 100% টেস্টটা আনি। তাই জন্য আমি হাতটা বাধ্য হয়ে দিলাম, মানে হাত পুড়িয়ে হাত দিলাম বাধ্য হয়ে। গরম মশলা গুঁড়ো একটু অ্যাড করলাম, এবার নুন দেবো। চিকেনের কালারটা হঠাৎ করে এরকম হয়ে গেল কি করে এত ভালো? ক্লিপটা রেকর্ড করে ওইদিকে গেলাম, তারপরে 2 মিনিটের মধ্যে এসে কি কালার হয়ে গেছে।
কি লোভনীয় লাগছে। খাবি কষা? হ্যাঁ কষা খাবি? না না, আজকে মুগ পোলাও হচ্ছে, মুগ পোলাই খাবো। এরকম কষা যখন বানাও তখন কষাটা এরকম বানাও না কেন? আনহেলদি খাওয়া। ধ্যাৎ। এবার চাল দিয়ে দিচ্ছি। তোর জন্য তো এটা করতে হলো, আমার হাঁটাটা বন্ধ হয়ে গেল। আমার জন্য কি? রাতে তাহলে কি খেতাম আমরা সবাই? রাতে আমার রান্না করা আছে, আমার এঁচোড় চিংড়ি। না, এক সেকেন্ড, আমার কাছে টেক্সটে প্রমাণ আছে, এই ভিডিওর প্ল্যান ছিল না, রান্না করবে বলেছে তাই ভিডিওর প্ল্যান হয়েছে। আমার কাছে প্রমাণ আছে, এখানে সাইডে দেখো হোয়াটসঅ্যাপ চ্যাট দিয়ে দিলাম। হ্যাঁ, তো সেটা তো তোকে জিজ্ঞাসা করেছি, আমি জানতাম তুই নাই বলবি। বা কেন না বলবো আমি? উইকডেজ আবার কি এসব খায়? আমি খাই, আমি সানডে খাবার খেয়েছি আজকে, এই সানডে। তো সেটা তোর প্রবলেম। এরপর কতক্ষণ রাখতে হবে এটা? জলটা শুকিয়ে যাবে, কেন কি এই চালটা নাড়ে না বেশি। আচ্ছা, যারা বাংলাদেশ থেকে দেখছো তারা বলতে পারবে যে প্রসেসটা কি এই প্রসেসিং কি তোমাদের হয়? তারা অন্য চাল দিয়ে করে না। তোমাদের জিজ্ঞেস করছি, বাংলাদেশ থেকে যারা দেখছো তারা কেউ একজন কমেন্ট করে একবার জানিও যে তোমাদের ওখানেও কি এই সেম প্রসেসেই মোট পোলাওটা তৈরি হয়। কারণ মোট পোলাও আমরা সারা বাংলাদেশ ট্যুর যখন করেছিলাম খাইনি, বাট ফেরার দিন মৈত্রী এক্সপ্রেসের ট্রেনে যে মোট পোলাওটা দিয়েছিল, মানে আমি সায়ন্তন দুজনে উড়ে গেছিলাম। মানে মানে ট্রেনের খাবার যে এত ভালো হতে পারে, এখনো টেস্টটা মুখে লেগে আছে। দেখা যাক মা সেটাকে বিট করতে পারে কিনা। না, আমি করতে চাইও না, ওদের অথেন্টিক খাবার। নো ওয়ান আস্কড ইউ। তুমি তো ফার্স্ট টাইম করছো। আমি যেই মানে কি আবার? এই বাবা, আমি তো ওই বাড়িতে করতাম। মোট পোলাও কবে করেছো? হ্যাঁ, টিফিনে দিতাম ভাই, এগুলো তাড়াতাড়ি হতো বলে। হ্যাঁ, কাজল লতা করতিস তখন, তারপরে তো তোর অনেক কিছুই তার কেটে গেছে, তুই ভুলে গেছিস। ভাই আমি কোনোদিন মোট পোলাও করিনি, কি বলছো? হ্যাঁ, ও সেটাকে মুট পোলাও বলছে, যেটাকে ওটাকে চিকেন পোলাও বলে জানতো। এবার কাজল লতা করতো যখন, তখন এইরকম টিফিন বানিয়ে দিতাম আমি, যাতে এটা তাড়াতাড়ি হয় বলে। ও তার কেটে গেছে তো, বয়স হয়েছে, মাথা খারাপ হয়ে গেছে মায়ের। বললাম না, ও তার কেটে মায়ের একটু আমার মা ইয়াং ছিল, বাট মায়ের বয়স হয়ে গেছে, তাই মাথা খারাপ হয়ে গেছে, এখন বুলবুলা পাল্টা বকছে। বুঝ জানো তোমরা কেন টাকটা কেটেছে? আমি এর সাথে একটুখানি দুধ দিই। এটাও জানিও, বাংলাদেশ থেকে যারা দেখছো তোমাদের ওখানে কি দুধ অ্যাড হয়? 2 কাপ, মানে যতটা চাল নেবে তার ডাবল জল দিতে হবে। কোথায় লুকিয়ে গেল কে খাবারটা? 2000 years later. বন গয়া মোর পোলাও। দেখতে যদিও পুরো বিরিয়ানির মতো, বাট বিভৎস একটা স্মেল আসছে, বিভৎস স্মেল আসছে। মানে নিজের মা বানিয়েছে বলে বলছি না, খেতে কেমন হবে জানি না, বাট ঘিয়ের গন্ধ আর ভাত আর এর গন্ধ। এটা মাটন দিয়ে হয় না? না, আচ্ছা হ্যাঁ, রাইট রাইট, হ্যাঁ মোর পোলাও তো মানে মোর ঘি হবে নিশ্চয়ই। মাটনকে বাংলায় কি বলে? মাংস। মাংস না, গোস্ট। গোস্ট পোলাও, গোস্ট পোলাও। যাই হোক, দু জায়গায় কেন? দু জায়গায় কারণ জায়গাটা ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি কি এক চামচ এখন টেস্ট করতে পারি? ডিনারের পরে খাবো। ঠিক হয়েছে না? হ্যাঁ দাও তো এক চামচ টেস্ট করি। ও বাপিও এসে গেছে। হাই, গুড ইভিনিং। দাদা কি বানিয়েছে আজকে? এটা কি? মোর পোলাও ট্রাই করো এক চামচ। না, এই আমার হাতে আরে চামচে করে খাও। না না, বলছি কি কম আছে। ভালো মানে আর একটু খাই। হ্যাঁ খাও, টেস্টি করছি আমরা। ফার্স্ট ক্লাস। নুন কম শুধু, আর কোনো প্রবলেম নেই। আমার লাগছে না, ওদের লাগছে। আচ্ছা তুমি একটা কথা বলো, এটা কি আগে বানিয়েছে কোনোদিন? হ্যাঁ, কতবার কি বানিয়েছি। এই দেখো বাপিও বলছে, দেখেছো দেখেছো দেখেছো, বাপিও বলছে কবে। এই ওকে টিফিনে করে দিতাম না, ও যখন শুটিংয়ে যেত। না না, নট দিস স্পেসিফিক আইটেম। হ্যাঁ, এটাই বানাতো। এটা কোনোদিন বানিয়েছে বলে মিথ্যা কথা বলছে। বানানো কোনো ব্যাপার তো না। সেটা আলাদা কথা, কিন্তু তুমি বানাওনি এটা আগে। এই নামে, এই নামটাও দিচ্ছে ওর। আর এই টাইপ, এই টাইপে বানিয়েছে বলো আগে। এটা খাও না, একটু খাও। যাই হোক, আজকে অনেক বছর পর, অনেক সেঞ্চুরি পর বোধহয় একসাথে ডিনার করতে বসা হচ্ছে। ডিনারটা একদমই একসাথে করা হয় না আমাদের, কারণ আমি খাই মাঝরাতে 1টা 2টো 1:30। এটা ভুল করবে না তোমরা, অভ্যাস হয়ে গেছে, অভ্যাসটা কাটানোর চেষ্টা করছি। যাই হোক, 3 জনে মিলে একসাথে বসতে খেতে বসা হয়ে গেছে। মাকে দেখানো যাবে না, কারণ মা ড্রেস ফেলে ছেড়ে দিয়েছে। এই হচ্ছে বাপি বসে আছে। বাপি ফার্স্ট বাইটটা নিয়ে তখন একবার বলেছে, এখন এবার খেয়ে বলুক কেমন, কারণ একটু নুন অ্যাড করা হয়েছে তারপর। হ্যালো, আমি তখনও খেয়েছিলাম, এখন ফাইনালি আরেকবার খাই। চিকেনটাও যেমন সফট সফট হয়েছে,
একদম পারফেক্ট, এবার একদম পারফেক্ট। এর সাথে যারা একটু লঙ্কা খাও তারা লঙ্কা খাবে, মানে এটা এক গাল লঙ্কার বাইট অ্যান্ড হেভেন। আমি একটুখানি লোভ সামলাতে না পেরে 7 আপ নিয়েছি। অ্যান্ড যাই হোক, চলো এটা এখানেই শেষ করি, আমরা খাওয়া দাওয়া করি, সব কিছু করলাম। কেমন জানার রেসিপিটা তোমাদের জানানোর জন্যই বানানো, তোমরা বাড়িতে বানাবে, ইজি অ্যান্ড ফাস্ট একটা মোর পোলাও রেসিপি, অ্যান্ড ডিলিশিয়াস। মানে ফটাফট যদি বানাতে হয়, বিরিয়ানির জন্য অত যদি টাইম না থাকে, চিকেন কষা পোলাওয়ের জন্য অত টাইম না থাকে, একদম ইজিলি ফটাফট বানিয়ে নিতে পারো। এটা রোববারের লাঞ্চ হিসেবেও কিন্তু ব্যাপক যাবে। তো বানালে অবশ্যই জানিও, আমি মাকে দেখাবো, মা খুশি হবে। আর এই ভিডিওটা এত অবধিই থাকলো। ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা জানো তোমাদের ভিতরে, ভিডিওটা লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে হবে। যারা লেগে থাকেন সুইচ বক্স সাবস্ক্রাইব বাটনের পাশে দেয় বেল আইকন, ওটা ক্লিক করে ইউল গেট নোটিফাইড ইচ টাইম আই আপলোড আ ভিডিও। অ্যান্ড কমেন্ট সেকশনে প্রচুর কমেন্ট করো মাকে, যাতে ফোর্স করতে পারি আমরা মায়ের একটা আলাদা রান্নার চ্যানেলের জন্য। মা খালি বলে যে আমি কি এমন দেখাবো যেটা আর অন্য কেউ দেখায় না, আমি সেটা বলি না। বললাম দেখো সবাই একই জিনিস করে, বাট তুমি কিছু একটা ইউনিক আনবে যেটার জন্য লোকে তোমায় দেখবে, আর সেটা মায়ের আছেও, মানে অপমান করা নেই। যাই হোক, তো তোমরাই বলো যে তোমরা আলাদা একটা এরকম কুকিং চ্যানেল চাও কি না। পোস্ত বানিয়েছিল, হ্যাঁ ফ্যান্টাস্টিক, আর কিছু লাগে না। ওইটাই তো বলছি, পোস্ত হয়তো সবাই বানায়, কিন্তু মায়েরটা তোমরা জানতে পারবে, তোমরা ভালোবাসা দিলে অবশ্যই কন্টিনিউ করবে। তো জানিও সেটা। Here's another word, is all I had, and maybe you